ছোট ভাই আবদার করে বসলো আমার হাতে রান্না খাবে। আর এই তো এই কথা শুনে কিছু আয়োজন চলছে ভাইয়ের জন্য। আজকে আমি এখানে প্রথমে গরুর মাংস বসিয়ে দিব। গরুর মাংস রান্না করার জন্য যা যা লাগে আর কি তাই সব দেওয়া হচ্ছে। আমরা সবাই আর কি রেগুলার যেমন রান্না বান্না করা হয় ওইভাবে আর কি রান্না বান্না করা। আর আমি যেইভাবে রান্না করা শিখছি আর রান্না করি আপনাদের মাঝে এইভাবে আমি উপস্থাপন করি। আমিও যে এত পাকা রাঁধুনি তা না, আমি কিন্তু নতুন রাঁধুনি, তাও আবার কিছু কিছু পারি আর কি রান্না করতে। আমাদের যে রেগুলার রান্না বান্না থাকে এগুলোতে এমনি শেখা হয়েছে, আর এমনি স্পেশাল যেগুলো রান্না আছে ওইগুলো কিন্তু ইউটিউব থেকে শেখা। যাই হোক, আমি রান্না করতেছি, এখানে খারাপ হবে না ইনশাল্লাহ, ভালো কিছুই হবে। কারণ ধৈর্য এবং মনোযোগ সহকারে রান্না করলে রান্না কিন্তু খারাপ হয় না। রান্না করতে আসলে রান্না করার মন নিয়েই কিন্তু রান্না করে আসতে হয়। আর এই তো আমি এইখানে গরুর মাংস বসিয়ে দিছি, এখন ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিব। অনেক সময় হয় কি পানি শুকিয়ে গেলে মাংসটা নিচ থেকে লেগে যায়, তখন আর মাংসটা তেমন ভালো লাগে না, টেস্টটা নষ্ট হয়ে যায়। আর এই তো এখানে আমার কিন্তু মাংসের পানিটা শুকিয়ে গেছে, এখন আবার নতুন করে পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য। গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে একটু বেশ সময় লাগে, তার জন্য আগেভাগেই বসিয়ে দেওয়া হয়েছে। এখন পানি দেওয়া হয়েছে, এখন ঢাকনা দিয়ে ডেকে দিব মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। আর এইদিকে এক চুলায় আমি ডিম ভাজি করার জন্য ডিমগুলা নিয়ে নিছি। ভাই যেহেতু মুখ ফুটে আবদার করে ফেলছে, তো শুধু মাংস দিয়ে খাওয়ানো যাবে না, তাই তো এখানে কিছু ডিমও আমি ভাজি করে নিব। আজকে যা আমি রান্না বান্না করব শুধু বাইকে উদ্দেশ্য করে সব রান্না বান্না হবে। আর এই তো এইখানে কিন্তু আমার ডিমগুলো হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আমি কিছুদিন আগে স্বামী কাবাব বানাইছিলাম, তো কিছু ফ্রোজেন করে রাখা হয়েছিল, এখন আজকে এগুলো বেজে নিব। এই তো এইখানে ফ্রোজেন করে রাখাতে অনেক সুবিধা হয়েছে, আমার আর নতুন করে বানানো লাগলো না। যাই হোক, এই রেসিপিটা কিন্তু আমার পেজে অলরেডি দেওয়া আছে। এইটা গরুর মাংসের স্বামী কাবাব ছিল, একদম সহজ উপকরণ দিয়ে বানানো হয়েছে। আপনারা চাইলে এই স্বামী কাবাবের রেসিপিটা আমার পেজ থেকে দেখে আসতে পারেন। পরে থাকা সব উপকরণ দিয়ে খুব সহজে এই স্বামী কাবাবটা বানানো হয়েছে। আর এই তো এইখানে আমি কিছু মাছ ভাজি করে নিব। এখানে আমি ইলিশ মাছ ভাজি করে নিব, তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছিলাম। ইলিশ মাছের সাথে বেগুন না ভাজলে কেমন জানি একটা লাগে, খালি খালি। আর এই বেগুনটা কিন্তু আমার আম্মা দিয়ে দিছিল আমার ভাইয়ের কাছে। আম্মা একটা গাছ লাগাইছিল আর একটা বেগুনই ধরছে, আর এই বেগুনটাই দিয়ে দিছে। যাই হোক, এই বেগুনের বড়া খেতে কিন্তু অনেক মজাদার হয়। আর ইলিশের সাথে বেগুন ভাজা আর তো কোনো কথাই নেই। এই তো এইখানে আমার দুটো আইটেম হয়ে গেছে, এখন আমি একটা প্লেটে তুলে নিব। কড়াইতে থাকা তেলগুলোও কিন্তু আমি তুলে নিব, রাখবো না, কারণ এই তেলটা কিন্তু অনেক মজা লাগে। আর ওইদিকে কিন্তু আমার স্বামী কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি একটা ছোট প্লেটে তুলে নিব। স্বামী কাবাবটা কিন্তু অসাধারণ হয়েছিল। আর এই তো আমার মাংসটা রান্না করা হয়ে গেছে, এই তো এটা আমার ফাইনাল লুক মাংসের। সাথে কিন্তু এখানে ডালও ছিল আর একটা পায়েস ছিল। আর এই তো দেখেন ভাই কত কিছু নিয়ে আসছে আমার বাসায়।